تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه محترم হাজিরিন আল্লাহ পাকের শুকর আদায় করছি যথারীতি আমাদেরকে তিনি সুস্থ রেখে জুমাবারে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য বান্দা জুমার দিনেও নামাজ পড়ছে না এরকম মুসলমানও আছেন কেউ 5 ওয়াক্ত পড়ছে না শুধু জুমার দিন নামাজ পড়ছে কেউ মসজিদ চিনে না সপ্তাহে একবার চেনে অথবা বছরে একবার দুবার ঈদগাহে আসে এমন মুসলমানের সংখ্যাই এখন বেশি আল্লাহ পাকের অল্প কিছু বান্দাই এখন মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী সেই লোকদের ভেতরে আল্লাহ পাক আমাদের মতো অধমকে শামিল করে রেখেছেন এজন্য আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ জুমার দিন তো ইবাদতের দিন জুমার দিন তো আমাদের গল্প কেচ্ছা কাহিনী অথবা রেস্টের দিন না এক ব্যবসায়ী মনে করতে পারে সপ্তাহে 6 দিন ব্যস্ত ছিলাম আজকে একটু রিল্যাক্সের দিন তো যেই দিন আপনার দুনিয়ার রিল্যাক্সের দিন ওই দিন আপনার আখিরাতের আমলের দিন তো আমরা এটাকে ছুটির দিন একটু রিল্যাক্সের দিন সপ্তাহের এটাকে গ্রহণ করেছি এমন ভাবে কিন্তু আল্লাহ এই দিনটি আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য বেশিরভাগ মানুষ আসলে ইবাদত করে না সবচেয়ে বড় আফসোস হলো জুমার দিনে মানুষের দিন শেখার সুযোগ মসজিদে আসবে ইমাম সাহেবরা মসজিদের মেম্বার থেকে দিনের কিছু কথা বলবে এগুলো মানুষ শিখবে সেই সুযোগটাও এখন নেই মানুষ আসে না আমার আশেপাশের থেকেও খুব যে আসছেন আপনারা দূর থেকেই বরং বেশি আসছেন আর কি মানুষ এরকম হয়ে গেছে এখন দিনের ব্যাপারে মানুষের এখন অভিজ্ঞতা নাই তো আমরা চেষ্টা চালাচ্ছি মানুষের জীবনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়েই কথা বলবার আর ধারাবাহিক কিছুদিন পর্যন্ত আমরা বিশেষ কিছু সূরার মর্ম কথা নিয়ে কথা বলি অর্থাৎ বিস্তারিত কোনো তাফসির না তার মূল কথাগুলো নিয়ে আমরা কথা বলছি আজকে আমরা কথা বলবো সূরাতুল আলাক এর মর্ম কথা নিয়ে 5টি আয়াত নিয়ে আজকে কথা বলবো সাথে সাথে আমরা শেষ দিকে কথা বলবো কোরআন অবমাননা প্রসঙ্গে সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াত হলো পৃথিবীতে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত এর আগে কোরআনের আর কোনো কিছুই নাজিল হয়নি নাজিল হওয়ার প্রেক্ষাপট ইতিহাস সম্পর্কে আপনারা কম বেশি শুনেছেন সংক্ষিপ্ত একটু কথা আল্লাহ পাক আমাদের প্রিয় নবী আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন পৃথিবীর একেবারে মরুময় একটা ভূমিতে মক্কা নগরে তাকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের বিবেচনায় জাগতিক বিবেচনায় দুর্বলতার যত দিক সেভাবে দুর্বল জায়গায় পাঠাইছেন পৃথিবীর ভূখণ্ডগুলোর মধ্যে এটা পাহাড়ি এলাকা সবুজ শ্যামল না এখানে ফল ফসল হয় না এখানের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না সব মরু এলাকা প্রচন্ড উত্তাপ মানুষের মন মেজাজ বিস্কিটে এরকম একটা জায়গায় পাঠিয়েছেন তাকে পাঠিয়েছেন এমন এক ঘরে যারা বিত্তশালী না জন্মের আগে তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগেই এতিম বাবার সম্পদ বলতে কিছুই ছিল না মা বিধবা 6 বছর পরে তিনিও আবার মারা গেছেন তাকে দেখাশোনার মতো অর্থাৎ ইয়াতীম একেবারে নিঃস্ব হয়ে আল্লাহ তাকে নিঃস্ব করে পৃথিবীতে বড় করেছেন আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া তোমার রব কি তোমাকে ইয়াতীম পেয়েছিলেন না তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন তার ক্ষমতা জনতা অর্থবিত্ত কিছুই ছিল না কিন্তু আল্লাহ পাক তাকে নবী করে নবী বানিয়ে সৃষ্টির মানব সৃষ্টির শুরুতেই তাকে আল্লাহ পাক নবী হিসাবে বানিয়ে রেখে দিয়েছেন
দায়িত্ব দিয়েছেন 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর। আমরা মাঝে মাঝে নিয়োগ দেই, কিন্তু দায়িত্ব দেই একটু পরে, এরকম হয় না? তো আল্লাহ তাকে তো সৃষ্টির শুরুতেই নবী বানিয়ে রেখেছেন, কিন্তু দায়িত্বটা দিয়েছেন তার বয়স 40 বছর হওয়ার পর। তো যিনি নবী হবেন তিনি ভাবী নবী। 40 বছরের আগেই তিনি পৃথিবীর ভালো মন্দগুলো নিজের বিবেক থেকে বুঝতেছিলেন, আল্লাহর ওহী থেকে না। তখনও আল্লাহ তাকে ওহী দেন নাই। নিজ বিবেক থেকে দেখলেন যে মানুষ যা করতেছে এটা কোনো মানুষের কাজ না। নিজের হাতে মূর্তি বানায় সেটার কাছে আবার দোয়া প্রার্থনা করে পূজা করে। মানুষ কন্যাদেরকে জীবন্ত কবর দেয়, নারীদেরকে অধিকার দেয় না, দুর্বলকে অধিকার দেয় না, সবলের সব অধিকার, যার হাতে ক্ষমতা সব তার। অশ্লীলতা, বেহায়াপনা, মানুষকে মানুষ গোলাম বানায় বিক্রি করা, সাদা মানুষের দাম, কালা চামড়ার কোনো দাম নাই। সব জায়গায় সামাজিক অনাচার দেখে তিনি অতিষ্ঠ। কিভাবে এই সমাজ পাল্টানো যায় এই মানসিকতা তার ভেতরে, যে কিভাবে এটাকে পাল্টানো যায়, পরিবর্তন করা যায় কিভাবে, মানুষের মুক্তি কোথায়, এই ভাবনা তার ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। নবী হবেন কিছুদিন পরে এই ভাবনা ভাবতে ভাবতে এক সময় তিনি বাড়িঘর ছেড়ে চলে গেলেন পাহাড়ে। আমরাও কি এই ভাবনায় গেছি পাহাড়ে? এই ভাবনায় তো মসজিদ পর্যন্তই আসি না, তো পাহাড়ে যাই কখন? আমরা তো ব্যবসা প্রতিষ্ঠানে বুধবারে ভালো বেচা কেনা হবে এই জন্য জামাতেই আসতে পারি না, একটু লস হতে পারে তাই। তো নবীর সুন্নাত তো আমাদের এখন সব ওই কয়েকটার মধ্যে সীমিত হয়ে গেছে আর কি। আর তিনি তো সব ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে পাহাড়ে চলে গেলেন কিভাবে মানুষের মুক্তি হতে পারে। সেখানে দিনের পর দিন গুহায় ইবাদত করতেন, খাবার শেষ হলে আবার নেমে আসতেন আম্মা জানের কাছ থেকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আবার খাবার নিয়ে ওখানে চলে যেতেন। মা খাদিজাতুল কুবরা তার স্বামীর এই চিন্তাটাকে অনুমোদন দিয়েছেন। তিনি যে মানুষের চিন্তায় এভাবে চলে গেছেন এইটা অনুমোদন দিয়েছেন। আমরা যদি এরকম করতাম তাহলে আমাদেরকে পাগল নামে আখ্যায়িত করে ঘর থেকে বের করতেন আর কি। তো আম্মা জান এটাকে গ্রহণ করে নিয়েছেন। তিনি নিজেও ওখানে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতেন। যখন এই চূড়ান্ত অস্থিরতা, কিভাবে মানুষের মুক্তি হতে পারে, রাস্তা কোনটা, তখন তিনি ওটা পাচ্ছিলেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি বড় রাস্তার খোঁজে ছিলেন যে কোন রাস্তায় এটার মুক্তি হতে পারে। আপনি তো রাস্তার সন্ধান পাচ্ছিলেন না। ফাহাদা, অতঃপর আল্লাহ পাক আপনাকে সেই রাস্তার খবর বলে দিলেন যে আপনি যে দুশ্চিন্তায় আছেন মানবতার মুক্তির, সেই রাস্তাটার খবর আমি বলে দিচ্ছি। সেই খবর বলার জন্য পাহাড়ের গুহায় আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন সূরা আলাকের 5টি আয়াত নিয়ে। এই শুরু। তো আমাদের জন্য, গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য, মুক্তির যে রাস্তার খবর, এই খবর দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। এটার রাস্তার খবর পৃথিবীর মানুষের জানা ছিল না। মানুষ সেই শান্তির রাস্তা আবিষ্কার করতে পারেনি। শান্তির মুক্তির রাস্তার খোঁজে একজন মানুষ, সেও পাহাড়ে গিয়ে বসে আছেন, আর মানবতার মহান রব স্রষ্টা তাকে রাস্তার সন্ধান দিলেন। রাস্তার সন্ধান দিতে গিয়ে সর্বপ্রথম তিনি 5টি আয়াত পাঠাইলেন। জিবরিল আলাইহিস সালামকে মানুষের সূরাতে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টা আয়াত দিলেন। আয়াতের অনুবাদ আল্লাহ বলছেন, ইকরা, আপনি পড়ুন বা তুমি পড়ো, বিসমি রাব্বিক, তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। পড়ো তোমার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি গিয়েছেন মানুষের মুক্তির রাস্তা খুঁজতে, আর তাকে মানুষের মুক্তির রাস্তা খুঁজতে গিয়ে আল্লাহ পাক পথ বলতে গিয়ে সর্বপ্রথমে বলে দিলেন যে তুমি পড়ো তোমার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমার রব, তোমার স্রষ্টার নামে তুমি পড়ো। অর্থাৎ ওই রাস্তা যদি খুঁজে বের করতে হয় তাহলে কাজ করতে হবে কি? বলেন, কি করতে হবে?
পড়তে হবে। কোন পড়া? যেই পড়া তোমার রবের নামে পড়তে হয়, সেই পড়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো সেই পড়া। পথের সন্ধানে আছো হে রাসূল, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই কুল মাখলুকাত অথবা এই মানবতা যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার নাম নিয়ে পড়তে শুরু করো, তাহলেই এই মানবতার মুক্তির রাস্তা পাওয়া যাবে। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। মিন আলাক, জমাটবদ্ধ রক্ত থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এই সায়েন্স পড়েন নাই, কোনো লেখাপড়াই করেন নাই, একটা বর্ণ কারো কাছে শেখার নাই। আল্লাহ তাকে পড়তে বলে সর্বপ্রথমই বললেন, আপনারা ধর্মীয় শিক্ষা বলতে বুঝেন তো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ঠিক না? এটার নাম তো ধর্মীয় শিক্ষা। এটা আমরা বুঝেছি। যেদিন থেকে আমরা এটা বুঝেছি সেদিন ভাই মাথা নিচু করে ঘুমায়েন না। মসজিদে যারা আসছিলেন তো ভালো, আলহামদুলিল্লাহ। আবার যদি ঘুমান তাহলে তো নাউজুবিল্লাহ। মসজিদ ঘুমানোর জন্য না। তা আল্লাহ দ্বিতীয় আয়াতেই বলেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। অর্থাৎ মানব সৃষ্টির ইতির কথা বলতেছেন। এখনো নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো বর্ণনা নেই। বলছে তুমি পড়ো রবের নামে যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। তার মানে সৃষ্টির আদি কথা বলতেছেন, মানুষের সৃষ্টির আদি কথা বলতেছেন। তো এই কোরআনের দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, দ্বিতীয় আয়াতই হলো খলাকাল ইনসানা মিন আলাক। সেইখানেই আল্লাহ সৃষ্টির কৌশল বলছেন, কিভাবে মানুষ বানাইছেন, অর্থাৎ বিজ্ঞানের কথা বলছেন। যারা কোরআনকে ছুঁড়ে ফেলে দেয় যে কোরআন বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, ওনাদের সবচেয়ে বড় সমস্যা তারা কোরআন পড়েনি, না পড়ে বলেছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব বড় সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিচ্ছেন। সাথে সাথেই বললেন শুধু পড়বেন তা না, লিখতেও হবে, পড়তেও হবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তিনি তা সব তাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। তো পড়ার কথাও বললেন, কলমের কথাও বললেন। আর কি শিক্ষা দিবেন? বলছে মা যা মানুষ জানে না তিনি তাই তাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা তিনি শিক্ষা দিয়েছেন। বলেন তো মানুষ বিমান বানাইতে জানতো? আদম আলাইহিস সালামের কি বিমান, হেলিকপ্টার ছিল নাকি? গাড়ি বানাইতে জানতো। তো আল্লাহ বলছেন মানুষ যা জানতো না আল্লাহ মানুষকে তাই শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা যায় সব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। তো আমরা যে যুগের পরিবর্তনে ধাপে ধাপে কিছু একটা বুঝি, জানি, শিখি, আমাদের মতো মাথা তো আগের মানুষকেও দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মানুষের বিবেক বুদ্ধি ছিল না। কিন্তু এই আবিষ্কার কি হয়েছিল? হয়েছিল না এই জন্য যে আল্লাহ এই দরজা বন্ধ রেখেছিলেন। আল্লাহ এই জাতিকে শিক্ষা দিয়েছেন, আরো কত কি এই জাতি আবিষ্কার করবে। আল্লাহ বলছেন তোমাদের এই সব আবিষ্কার আমি শিক্ষা দিয়েছি। সূরা আলাকের এই 5টি আয়াত, এটা হলো কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। এর আগে আর কোরআন নাজিল হয় নাই। এইটার মূল কথাটুকু আমরা শুনি। আল্লাহ প্রথম যে শব্দটা বলেছেন কোরআনের সেটা হলো তুমি পড়ো। আজকে দেখেন লেখাপড়ায়, সেটা দুনিয়ার উন্নতি হোক আর আখিরাতের উন্নতি হোক, মুসলিম তারা আখিরাতকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, তারা আখিরাতের জন্য লেখাপড়া করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনটা কিভাবে চলবে এটা পড়েন, জানেন। কিন্তু দুনিয়ার ব্যাপারে মুসলমানদের চেয়ে কাফেরদের উন্নতি বেশি। আমরা যেটা দেখতে পাচ্ছি দুনিয়ার ব্যাপারে আমাদের চেয়ে কাফেরদের উন্নতি বেশি। এখন
এই যে কাফেরদের উন্নতি বেশি, তার মানে কি আমাদেরকে যে কোরআন আল্লাহ দিয়েছেন সেখানে দুনিয়ার কোনো উন্নতির কথা বলা হয়নি, তাই তো নাকি? তাহলে আমরা পিছিয়ে কেন? যেদিন কোরআন এসেছিল সেদিন থেকে পৃথিবীতে ধর্মপন্থীদের বিজয় শুরু হয়েছিল, দুনিয়ায় এবং আখিরাতে, উভয় জাহানে। পৃথিবীতে তো ওই যে জাহিলি জামানা ছিল সেটাকে পাল্টাইয়াই তো দিছে কোরআন। মানুষকে কর্মঠ বানিয়েছে, মানুষকে ব্যবসায়ী বানিয়েছে, মানুষকে উদ্যমী, মানুষকে আবিষ্কারক বানিয়েছে তো কোরআন। মুসলমানরাই এগুলো তো সর্বপ্রথম আবিষ্কার করেছিল, মুসলমানরাই তো কোরআন পড়েছিল, অন্য তো কেউ পড়ে নাই। তারা কোরআন পড়ে সারা দুনিয়ার ওই সময়ে যা উন্নতি হওয়ার তা তারাই করেছেন। এবং আমি আগেও বলেছি, আপনারা যদি পৃথিবীর বিজ্ঞানীদের তালিকা খুঁজেন 700 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সারা দুনিয়ায় হাতে গোনা কয়েকজন অমুসলিম বিজ্ঞানী পাবেন, খ্যাতনামা নয়। এর মাঝখানে যত বিজ্ঞানী আছে সব মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআনের সাথে বিজ্ঞান সাংঘর্ষিক? সেই জামানার বিজ্ঞানীদের ছবি টবি দেখবেন, মুসলমান যত বড় বিজ্ঞানী দেখবেন মাথায় পাগড়ি পেঁচানো আছে, বড় বড় দাঁড়িয়ে আছে, টুপি আছে, দেখবেন এটা। যদি কোরআন আমাদেরকে আউটডেটেড বা ব্যাকডেটেড বানাইতো, দুনিয়া বুঝতে না দিত, তাহলে সেই ইসলামের সোনালী যুগে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞান কেন মুসলমানদের হাতে ছিল? কেন ছিল? আর তারপরে আবার নাই কেন? আমরা কেন শূন্য হলাম? তার মানে আমাদেরকে আল্লাহ পাক যে কোরআনটা দিয়েছিলেন, ওই জামানায় ওনাদের হাতে কোরআন ছিল, এই জামানায় আমাদের হাতে কোরআন নাই। না থাকার কারণে আমরা শত্রু মিত্র, ভালো মন্দ, উন্নতি অবনতি কোনো কিছু ভালো বুঝি না। নিজের পকেটে যখন টাকা না থাকে তখন সে তো ভিক্ষার হাত অন্যের কাছে পাতে। নিজেরা যখন শিক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত হলাম, আমাদের সব আছে, এটা যখন সব হারিয়ে ফেললাম, তখন অন্যের কাছে আমরা হাত পাততে শুরু করলাম। আমরাই এক সময়ের আবিষ্কারক, আমরাই এক সময়ের বিজ্ঞানী, আমরাই এক সময় আমেরিকা আবিষ্কার করেছি। সবকিছু করার পরে আমরা এক সময় বাবা অনেক কষ্ট করে বহু সম্পদ বানায়, আর ছেলেরা বিক্রি করিয়া খায়। খায় না এরকম? বাপ অনেক কর্মঠ আর ছেলেরা অলস, বিক্রি করে করে খায়। তো আমাদের পূর্বসূরি বাপ দাদারা কষ্ট করে করে দুনিয়াও আবিষ্কার করেছিলেন, আখিরাতও আবিষ্কার করেছিলেন। বাপ দাদারা সেই কর্মঠ বাপ দাদারা যখন চলে গেছে, তখন ছেলেরা হলো বিলাসী। মুসলমানদের সন্তানরা যেদিন থেকে বিলাসী হতে শুরু করেছে, রাজা মহল, আমি ওনারে গালি দিচ্ছি না, উনি বানাক আর কি বউয়ের জন্য, কিন্তু আমার প্রশ্ন, তোমার মতো যারা রাজা বাদশাহ, তোমার পূর্বসূরি ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ছিলেন, সালাউদ্দিন আইয়ুবীরা ছিল তো ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, দুনিয়াকে কন্ট্রোল করতেন। তুমি আমাদেরকে দেখায় গেলা তাজমহল। তো যখন এমনটা হলো, দুনিয়ার বিলাসিতা বুঝলো, মুসলিম রাজা বাদশারা নারীর পিছনে লাগলো, ক্ষমতা টাকার পিছনে লাগলো, আস্তে আস্তে করে তাদের সব হাত ছাড়া হলো। তখন যদি কেউ কোনো আবিষ্কারের কথা বলে, তাহলে সে হয় সন্ত্রাসী। ইরান কোনো অস্ত্র বানাতে পারবে না, ইসরায়েল পারবে। ইসরায়েলের পারমাণবিক বোমা থাকবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ইরান বানাতে পারবে না, তুরস্ক বানাতে পারবে না, পাকিস্তান বানাতে পারবে না। কারণ সারা দুনিয়ার পশ্চিমা বিশ্ব বলছে এরা সন্ত্রাসী, আর মুসলমানরাও বলে সন্ত্রাসী। ওই যে আমাদের গান গাওয়ার কোনো সুর, কোনো কথা আমাদের এখন আর নাই। দাদারা যা বলেন ওটাই আমাদের সুর। যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে যখনই কারো উত্থান হয়েছে, কিছু একটা পৃথিবীতে করতে চাচ্ছে, অমনি সারা দুনিয়া বলছে তারা সন্ত্রাসী। আর আমরা তখন তাদেরকে আপন ভেবেছি। ভাবতে ভাবতে গিয়ে আমাদের যা দশা হয়েছে। এই ভারতীয় উপমহাদেশেও সবকিছু হয়েছিল এক সময় ধর্মভিত্তিক। আপনারা তো জানেন, ব্রিটিশরা 1757-তে আসার পরে 1947-এ বিদায় নিল। ব্রিটিশ বিরোধী যতগুলো সংগ্রাম হয়েছিল, তার একটাও সাধারণ রাজনৈতিক সংগ্রাম ছিল না, প্রত্যেকটা সংগ্রাম ছিল ধর্মীয় সংগ্রাম। ইতিহাস পড়ে দেখেন, আর পারলে আগামী জুমায় এসে আমারে আবার প্রোটেস্ট করেন।
আপনারা সিপাহী বিপ্লবের কথা শুনেছেন? কেন সিপাহীরা খেপে উঠেছিল? আমাদেরকে শুকরের চামড়া দিয়া বন্দুকের সেই নল সিটেরে খুলতে হবে, এটা মুখে দেওয়াইতে হইবে মুসলমান সিপাহীদের। তারা বিপ্লব শুরু করলো। কোনোদিনই হতে পারে না, আমরা মুসলিমরা এটা পারবো না। আন্দোলন শুরু হলো। যতগুলো আন্দোলন করেছে সব করেছে ধর্মপন্থীরা। ফতোয়া দিয়েছেন সেই সময়ের বড় বড় মুহাদ্দিসরা। শহীদ তিতুমীর ইতিহাস শুনেছেন? একসময় তিতুমীরের ইতিহাস আমরা পড়তাম, ছিলই, সিলেবাসভুক্ত ছিল, এখন হারিয়ে গেছে, নাই। সব ছিল ধর্মভিত্তিক আন্দোলন। কারণ ওনারা ব্রিটিশরা এই দেশে এসে মুসলমানদের সবকিছু ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছিল, এবং বড় টার্গেট ছিল তাদের ধর্মগ্রন্থ আল কোরআন। এবং একটা বক্তব্য আছে, কতদূর সত্য জানি না, এই ভারতীয় উপমহাদেশ থেকে এটাকে নিয়ে কেউ কেউ আপত্তি করেন। আমাদের মনে হয় যে সেটা সত্য, যে এক সময় ব্রিটিশের একজন লর্ড এখান থেকে এসে এক কপি কোরআন নিয়ে গিয়েছিল, গিয়ে তাদের সংসদে তুলে ধরে বলেছিল, যতদিন পর্যন্ত এইটা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের হাতে থাকবে ততদিন পর্যন্ত তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করবে না। এটা উনি বলেছিলেন, কথাও সত্য। যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানরা বাতিলের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করবে না। এটা ওরা বুঝেছে, বোঝার কারণে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলেছেন ইকরা, তুমি পড়ো, আর ওরাও বলছে পড়ো, তবে তোমরা ওই কোরআনটা বাদ দিয়ে অন্যগুলো পড়ো। আমরা সেই প্রেসক্রিপশন গ্রহণ করেছি, ব্রিটিশ চলে গেছে কিন্তু তাদের প্রেসক্রিপশন যায় নাই, সেটা আছে। আজ আমাদের সন্তানরাও গ্রাজুয়েশন নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সবই পড়তে পারে, পারে না শুধু কোরআন। এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, এটা কোনো পরিকল্পনাও নাই। আমরা সব দিতে রাজি আছি। একটা বাচ্চাকে কেমনে আলু ভর্তা বানাবে তাও শিখাইতে রাজি, কিন্তু একটা বাচ্চা কিভাবে কোরআন পড়বে সেইটা শিখাইতে রাজি না। তাকে গান শিখাবো, তাকে ড্যান্স শিখাবো, তাকে সব দিব, শুধু কোরআনটা। কারণ কোরআন পড়লে এটা সাম্প্রদায়িকতা হয়। তো আল্লাহর বক্তব্যই ছিল, রাসূল আপনি তো মানবতার মুক্তির নেশায় বিভোর, পাহাড়ে চলে এসেছেন, আমি আপনাকে বলছি ইকরা, মানে পড়েন, পড়েন, পড়তে হবে। মানবতার মুক্তি পড়তে হবে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সাধারণ কোনো পড়া নয়, অসাধারণ পড়া। আপনার ওই রবের নামে পড়ুন, যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টির ব্যাপারে ভালো জানেন যে এই সৃষ্টির মুক্তি কোথায়। অতএব তার নামে পড়ার মধ্যেই হলো মানবতার মুক্তি। তিনি সে আন্দোলন শুরু করলেন। আন্দোলনের আগ পর্যন্ত মক্কার মানুষরা তার সব বন্ধু। যেই দিন তিনি এই বাণী নিয়ে নামলেন সেদিন সব শত্রু। এর আগে পর্যন্ত সবাই বন্ধু, সবাই তাকে ডিগ্রি দেয় আস-সাদিক আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত। আর যেই দিন তিনি এটা হাতে নিলেন সেদিন তিনি গণক, জাদুকর, মিথ্যুক, পাগল, এই সব উপাধি দিতে লাগলো মক্কার মানুষরা। তা আমরা আসলে বড় আফসোসের সময় পার করছি। তবে বাংলাদেশ নিয়ে আসলে সারা পৃথিবীতে বাতিলের একটা চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, মাথা ব্যথা আছে। কারণ বাংলাদেশে যেই পরিমাণে ধর্মীয় প্রচারণা, ওয়াজ মাহফিল, খানকা, দরবার, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমা হওয়া, এইটা পৃথিবীতে এইরকম ইতিহাস খুব কম। এটা ভারতীয় উপমহাদেশে আছে। এবং এদেশের মানুষরা সারা পৃথিবীর, এদেশের যারা শিক্ষিত বলেন আর ধর্ম শিক্ষিত, ইসলামের শিক্ষিত বলেন, সারা পৃথিবীর বহু রাষ্ট্রে তাদের বড় বড় অবদান আছে। এরা এই কাজটি করে। এটা এদেশে মুসলমানের সংখ্যাও কম না, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সব মিলে এটার উপরে সবার একটা নজরদারি আছে যে কিভাবে এদেরকে এখান থেকে বিচ্ছিন্ন করা যায়। কিন্তু বাংলাদেশের আলেম ওলামারা যুগ যুগ ধরে সেই কাজটি করেছেন কিভাবে দিন টিকে রাখা যায়। এবং ফলশ্রুতিতে এখন এমনটা হয়েছে, এদেশের আমার মনে হয় ৮০% মুসলমানরাই তাদের বাচ্চাকে ছোটবেলায় এখন নুরানি, হেফজখানা, কেরাতখানায় পড়াইতে চায়। এটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা বড় একটা সফলতা।
এটার উপরে ভিত্তি করে হয়তো একটা প্রজন্ম আমার গড়ে উঠতে পারে যারা বলবে কোরআনের শিক্ষাই প্রকৃত শিক্ষা, এটা বলবে, হতে পারে। আল্লাহ এই দেশকে এমন করলে করতে পারেন, আল্লাহ করেন, সেটার জন্য আমরা দোয়া করছি। তো আমাদের পড়াটাই হলো সবচেয়ে বড় বিষয় যদি মানবতার মুক্তি চাই। এবং সেখানে আল্লাহ বলছেন তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম পাঠককে আল্লাহ পরিচয় করায় দিয়েছেন কার? হ্যাঁ, ওই পড়া কি শুধু নবীর জন্য না সবার জন্য? যেই পড়বে আল্লাহ তাকেই বলেছেন ও আব্দুল্লাহ তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমার স্রষ্টা, যিনি পুরো মাখলুকাতের স্রষ্টা। তার মানে শিক্ষার ভিত্তি হলো রব ভিত্তিক শিক্ষা। এটা আল্লাহ প্রথম আয়াতে বলে দিলেন যে একটা বাচ্চা যখনই পড়তে শুরু করবে তখনই সে বুঝতে শুরু করবে আমার একজন রব আছে। যে মা আর বাবা তাদের সন্তানকে রবের সাথে পরিচয় করায়া দিবেন, রব নিজ দায়িত্বে ওই সন্তানকে মা আর বাবার অনুরক্ত বানায় দিবেন। লোকমান আল হাকিম তার পুত্রকে উপদেশ দিচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তার ছেলেকে অনেক উপদেশ দিচ্ছে, সূরা লোকমান পড়বেন। ছেলেকে বলছে প্রিয় পুত্র আমার, আল্লাহর সাথে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করাটা বড়ই অন্যায়। এটা পারিবারিক শিক্ষা। কি শিক্ষা? বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, এটা পারিবারিক শিক্ষা। ইসলাম এই শিক্ষা দিচ্ছে যে তোমার বাচ্চাটাকে তুমি যখন তোমার হাতে বড় করে তুলবে তুমি তো প্রথম শিক্ষক, ঘর থেকে তাকে বোঝায় দিবা তোমার স্রষ্টা আল্লাহ, তুমি তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর চেয়ে মহান কেউ নাই, এটা তুমি তোমার বাচ্চাকে শিক্ষা দিবে। লোকমান আল হাকিম তাই শিক্ষা দিচ্ছে, বলছে শিরক কিন্তু সবচেয়ে বড় অপরাধ, বড় অন্যায়। আমরা আমাদের বাচ্চাকে শিরক বড় অন্যায় এটা শিখাই। কেউ বাসায় আসলে তার দুষ্টমি করবে না, এটা কিন্তু খুবই খারাপ। একথা সত্য, সামাজিক ভদ্রতা। কিন্তু বাচ্চাটাকে বুঝতে পেরেছে যে শিরক সবচেয়ে বড় অন্যায়। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার প্রিয় পুত্র নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি যে কাউকে পাইবা ভালো কথা ভালো কাজের আদেশ দিবা, অন্যায় কাজে বাধা দিবা, মানুষের সাথে দুরাচার করবে না, মুখ খারাপ করে কথা বলবে না, এগুলো উনি উপদেশ দিচ্ছেন। তো আল্লাহ কোরআন নাজিল করে প্রথম আয়াতে যেটা বললেন যে তুমি পড়ো রবের নামে যিনি সৃষ্টি করেছেন, তার মানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান পাঠক সন্তানকে আল্লাহ বুঝাইতে যাচ্ছেন তোমার লেখাপড়ার ভিত্তি হবে যে তুমি তোমার রব স্রষ্টার পরিচয়টা সবার আগে জেনে নেবে। এটা হলো মর্ম কথা। কিন্তু আমরা কি দিতে পারছি? আমাদের বাচ্চারা কত কবিতা শিখে কিন্তু সূরা ফাতিহা পারে না, হাটিমাটিম টিম শিখে না। হ্যাঁ, আবার কি নতুন নতুন পায়রাগুলো নাকি কত কবিতা নাকি, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, কত কবিতা শিখছে। কিন্তু বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করেন সূরা ফাতিহা, সে বলতে পারছে না। আমাদের এখানেই দন্য দশা, এখানেই আমরা শেষ হয়ে গেছি। আল্লাহর কোরআনের বক্তব্য হলো আমাদের প্রত্যেকটি বাচ্চা যখন পড়তে শুরু করবে তখন সবার আগে সে তার রবকে চিনবে। কাকে চিনবে? এবং সে জানবে যে গোটা দুনিয়া খলাকাল ইনসানা মিন আলাক। বাচ্চাটাকে বাবা যেন শিখায়, শিক্ষক যেন শিখায়, শোনো আমি শিক্ষক তোমার কাছে সবচেয়ে বড় না, আমি বাবা তোমার কাছে সবচেয়ে বড় না, তুমি তুচ্ছ ছিলে, অনেক নাপাক পানি ছিলে, তুমি জমাট বাঁধা একটু রক্ত ছিলে, তোমাকে এই সুন্দর চেহারা দিয়েছে তোমার রব। আপনাকে শিখিয়েছি বাচ্চাকে, বলেছি হাতে ধরে যে তোমার এই সুন্দর চেহারা বাবা তোমাকে অনেক সুন্দর বানিয়েছেন আল্লাহ, তোমাকে এই পূর্ণাঙ্গ আকৃতি দিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন শিখো, পড়ো, তোমার রবের ভিত্তিক শিক্ষা শিখো। আর জানো তোমার সৃষ্টি হয়েছে তুচ্ছ একটু পানির থেকে, জমাটবদ্ধ রক্ত থেকে, ধাপে ধাপে, তুমি কিন্তু বড় কিছুই ছিলে না। এটা যদি শিক্ষার ভিত্তি থাকতো তাহলে প্রত্যেক মুসলমান সন্তান অন্যায় করার আগেই ভাবতো যে রব আমাকে এত সুন্দর করে হাত দিলেন, এই হাত কি রব অন্যায়ভাবে কারো উপরে ব্যবহারের জন্য দিয়েছেন? এটা এই সন্তান ভাবতো। রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন আপনি পড়েন, স্রষ্টা আছে একজন, তার কথা জানেন, তুচ্ছাতি তুচ্ছ পদার্থ থেকে তৈরি করা হয়েছে মানুষকে, মানুষ সেটা যেন জেনে নেয়। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে
শিক্ষা দিয়েছেন, কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আজকে পৃথিবীতে কলমের ক্ষমতা অস্ত্রের চাইতেও বেশি, বেশি না? আমি একজন বিচারক, আদালতে ওনারে অন্যায়ভাবে ফাঁসির রায় দেব, আপনারা 1 লক্ষ মানুষ এটার পক্ষে, ওনার পক্ষে মিছিল দিবেন, শক্তি কোনটার বেশি? কলমের খোঁচার বেশি, ঠিক না? আল্লাহ বলছেন, বলেই দিয়েছেন তোমাদের কলমগুলো যেন বিপথে না চলে, আমি কিন্তু কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। অন্য সূরায় আল্লাহ বলছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের এবং তারা যা কলম দিয়ে লেখে তার শপথ। রব্বুল আলামিন আমাদের লেখা আর পড়া, আমাদের কলম আর আমাদের পড়া নিয়েই সর্বপ্রথম বিশ্ব নবীকে বলছেন, আপনি যেই নেশায় বিভোর আছেন মানবতার মুক্তির জন্য, তা নির্ভর করে একটা কলম আর বই খাতার উপর। যে বই, সেটার নাম হলো আল্লাহর কোরআন। একটা কলম দিচ্ছি, চালান, সফল হবেন। নবীজি সফল হয়েছিলেন নাকি হন নাই? চূড়ান্ত সফল, শতভাগ। গোটা দুনিয়া মুসলমানরা জয় করেছিলেন, আজ আমাদের হাতে সেটা নাই। আজ আমাদের চোখের সামনে সেই কোরআনকেই অবমাননা করা হয়, হয় না? গোটা দুনিয়ায় সবার বিদ্রোহ কোরআনের বিরুদ্ধে। এই যে গত জুমায় বললাম, একটা বাউল কোরআনের ব্যাখ্যা করে, শুনছিলেন না আপনারা? কোরআনের ব্যাখ্যা করে আল্লাহ শুধু কইছে কি? নাচতে কইছে, খালি কুল নাস মালিকিন নাস, সব নাচতে কইছে। আবার এইটার পক্ষে আবার কতগুলো বাউল, কতগুলো আবার বুদ্ধিজীবী এইটার পক্ষে নামছে। কোরআন কি এইভাবে বিকৃত ব্যাখ্যা করা, আল্লাহ যারা এই ব্যাখ্যা বিকৃত ভাবে করে, আল্লাহ সরাসরি এদেরকে কাফের বলেছেন, বুঝেন না? ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ। এরা সমাজে শুধু ফিতনা বিপর্যয় সৃষ্টির জন্যই এই কাজগুলো করে। এরা নামে মুসলমান হলেও সবগুলো কাফের। এরা আবার এই কাফেরগুলো আবার আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদের বিরুদ্ধে গালিগালাজ, কেউরি আবার খুনি বলে। তো সারাটা দুনিয়ায় আসলে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন সময় অনেক অপমান অবমাননা করা হয়, আর সেইটা করা হচ্ছে কারণ আমরা মুসলমানরা কোরআনকে সেইভাবে ধরি নাই সেভাবে। ওরা চিন্তা করে যে এটা করলে তো কিছু মোল্লা মৌলবীরা মাঠে নামবে, তখন আমরা তাদেরকে সন্ত্রাসী বলে দিব, কিসসা খালাস। এই যে বারবার আমাদের দেশে এটা হইতেছে। এই কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছেলে করছে না, ধরে নিয়ে ওরা মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আবার এই গত জুমার দিন শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় বাইজিদ নামে আরেক যুবক, আবার সে দীর্ঘদিন খুব গালিগালাজ করছে অকথ্য ভাষায়। তার বক্তব্য হলো কোরআন বানোয়াট, বানানো, মিথ্যা কথা, এটা সত্য না। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। কোরআন একটা হেফজখানার থেকে বের করে এনে কোরআনে আগুন দিয়ে এটাকে পা দিয়ে লাথি মেরে প্রকাশ্যে ভিডিও করেছে। বলেন তো আমাদের মুসলমানদের কোরআন ছাড়া কি সম্পদ? বলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন কি পাইয়া? তাকে মক্কা ছাড়তে হলো কিসের জন্য? কোরআনের জন্য। তো মুসলিম জাতির কোরআন ছাড়া কি আছে? যদি এই কোরআনকে পদদলিত করা হয়, তাহলে মুসলমানরা কেন বোঝে না যে কোরআনকে না, মূলত আমাদেরকেই পদদলিত করা হয়। মুয়াজ্জিন সাহেব যাচ্ছে জুমার দিনে, আপনারা সবাই কম বেশি মসজিদে দান করেন। আমাদেরকে পদদলিত করা হয়, এইটা আমরা কেন বুঝি না? আমাদের জাতীয় পরিচয় নাই। আপনাদের মনে আছে কিনা, কয়েক বছর আগে রামু এই বৌদ্ধ পল্লীতে আগুন লাগার ঘটনার পরে পুরো দুনিয়ার বৌদ্ধরা খেপে উঠেছে। বাংলাদেশে হিন্দুদের কিচ্ছু হয় না, পুরা ইন্ডিয়া চিৎকার মারতে থাকে, ও দেশে সংখ্যালঘু নির্যাতন। অথচ ইন্ডিয়ায় আমাদের মসজিদ বাবরি মসজিদকে সম্পূর্ণ ভুয়া অজুহাতে সেইটাকে ভেঙে চুড়ে মন্দির তৈরি করলো। মুসলমানরা গরু জবেহের অপরাধে মুখ সেলাই করে পর্যন্ত দিল। কাশ্মীরে কত নির্যাতন করলো, তার ব্যাপারে কি কোনো কথা হচ্ছে? গোটা দুনিয়া বলে না। বুঝে নেওয়া দরকার, তারা মুসলমানেরও শত্রু, কোরআনেরও শত্রু, গোটা দুনিয়ার সব। কিন্তু মুসলিমরাও তা বুঝতে চায় না। আমরা কি চাই জানি না, আমরা সেটা বুঝতে চাই না। বারবার বাংলাদেশে, আপনারা আগে সুইডেনে, ডেনমার্কে কোরআন অবমানের ইতিহাস শুনেছেন। আমরা বারবার মাঠে নাইমা মিছিল দেই, স্লোগান দেই,
কি হবে মিছিল স্লোগান দিলে? সেখানে মিছিল স্লোগানে আছে কে? ওই কয়েকজন নামাজি আলেম ওলামা হুজুররা গিয়ে একটু মিছিল দেয়, রাজনৈতিক নেতৃবৃন্দ দুই একজন এসে বক্তব্য দেয়, শেষ। আমরা কি রেখেছি বলেন? এই শুধু বঙ্গদেশে 80,000 মাদ্রাসা ছিল, মাদ্রাসা ঘরে ঘরে, মানে পাড়ায় পাড়ায় মাদ্রাসা ছিল, প্রত্যেকটা ছেলে কোরআন পড়তে পারতো, মোগল আমলের কথা, সব পড়তে পারতো। সব হারিয়ে ফেলেছি, ব্রিটিশরা আমাদেরকে শেষ করে গেছে, তারপরে আমরা নিজেরা ওইটার পিছিয়ে দৌড়ে থাকছি, আমরা শেষ হয়ে গেছি। এখন আমরা কোরআনের মূল্য বুঝি না। বলেন তো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা আমলে যদি কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আগুন লাগাইয়া এইভাবে পাড়াইতো তারা ক্ষমতায় থাকা অবস্থায়, সেই লোকটার দশা কি হইতো? হ্যাঁ, এখন যদি কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানের ছবি প্রকাশ্যে এইভাবে কোন জায়গায় অফিস থেকে নামায়া, ও তো মাদ্রাসা থেকে নামাইছে, বুঝেন নাই? অফিস থেকে নামায়া যদি, তাদের কেন্দ্রীয় অফিস থেকে নামায়া যদি রাস্তায় আগুন দিয়া পোড়াইয়া এইভাবে মারাইতো, কি করতেন বলেন? সারা দেশব্যাপী কি পরিমাণে মিছিল হইতো একদিনে বলেন? জামাতে ইসলামীর মনে করেন ডাক্তার শফিকুর রহমান ছবিটাকে তার নামে আগুন দিয়া পোড়ায়া যদি এরকম কেউ করতো আর বুঝতেই পারতো ওই দল করছে, তাহলে পুরো দলের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মিছিল হতো নাকি হতো না? কোরআনকে এভাবে অবমাননা বারবার করা হয়, কিন্তু সেটা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই কেন ভাই? আমরা যেই পরিমাণে জাতীয়তাবাদ শিখেছি, যেই পরিমাণে গণতন্ত্র শিখেছি, যেই পরিমাণে পার্টি পূজা শিখেছি, সেই পরিমাণে আমরা ইসলামকে শিখি নেই, আমরা বুঝি নেই, এটা সত্য কথা। রাগ করেন আর খুশি হন, আমরা সেটা করিনি, সেটা বুঝিনি, যে জন্য ওরা বলছে এখানে কয়টা মোল্লা মল্লি বিয়েটা করবে, আর যেই করবে তার অবস্থা 12টা বাজবে। আপনারা তো ইতিহাস শুনলে অবাক হবেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর সেরা ইমাম, ঠিক না? তার মতো মানুষকে কিন্তু উনি রাজনীতি করতেন না, দল পার্টি ছিল না, ক্ষমতাও নেন নাই, শুধু দ্বীনি ইলমেরই খেদমত করেছেন। শুধুমাত্র তাকে রাজনীতিবিদরা ব্যবহার করতে চেয়েছে, তিনি ব্যবহৃত হন নাই, সেই জন্য জেলখানায় নিয়ে 20 পানি হত্যা করা হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের হাফেজ ছিলেন, কোন কোন বর্ণনায় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল, তাকে ঝুলাইয়া পিটাইছে, ঝুলাইয়া পিটাইয়া উলঙ্গ করে ফেলছিল। যখন পাজামা খুলে পড়ে যাচ্ছে তখন বিড়বিড় করে কি যেন একজন বলছেন, তিনি আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আপনি আমাকে উলঙ্গ করে বেইজ্জতি করবেন না। কেন হলো এটা? বাংলাদেশের ইতিহাস যদি আমি বলি, এদেশের বড় বড় আলেম সব জেল খেটেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ জেল খেটেছেন, বাইতুল মুকাররমের তৎকালীন খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ পালায়া থেকেছেন, মুফতি আমিনী জেল খেটেছেন, বাবুনগরী জেল খেটেছেন, অথবা যারা রাজনীতি করে তারাও জেল খেটেছেন। কেন? অথবা আমরা যখন এই কথা বলি সারাদিন দেখবেন, আমিও ব্যক্তিগত কথা বললেই কোনো একটা রাজনৈতিক ট্যাগ লাগানোই হবে সারাদিন। আমার এইখানে চাকরি করার শুরু হইতে আপনারা সবাই জানেন না আমি জামাত ইসলাম করি। জামাত ইসলামের লোকদের ক্ষোভ আমি কেন জামাত একটা ফর্ম পূরণ করি না, আর বাকিদের ক্ষোভ আমি কেন জামাত ইসলাম করি? কারণ আমি যাব কোথায় বলেন? জামাত ইসলামের লোকদের ক্ষোভ আমি কেন জামাত ইসলাম করি না, আর আপনাদের ক্ষোভ আমি কেন? আমি নাকি নমিনেশন নিব এই বছর জামাত ইসলাম, এই পট পরিবর্তনের পরে নাকি আমি নির্বাচন করব এইখান থেকে। সমস্যা কিছু না, সমস্যা হলো আমি কোরআনের সব সত্যগুলো বলার চেষ্টা করি, আমি রাষ্ট্র ব্যবস্থা খেলাফত সব নিয়ে কথা বলি, এটা হলো সমস্যা। আপনারা ইসলাম বাঁচাবেন কি দিয়ে বলেন? ইসলাম শুধু নামাজ রোজার নাম? এই গ্রাউন্ডে আমাদের সবচেয়ে বড় খেদমতি হলো ওই মাদ্রাসাটা। তাকে আপনারা ভাবেন, ওখানে একটা ছোট্ট বাচ্চা 1 বছর কোরআন তেলাওয়াত করলে পুরো কোরআনটাকে সে বিশুদ্ধভাবে পড়তে পারে, আলহামদুলিল্লাহ। এই কমপ্লেক্সে দক্ষিণ বন্দরে এর চেয়ে বড় খেদমত আর কোনোদিন পিছনে হয়নি। আল্লাহ এটা টিকায় রাখুন, সবাই বলেন আমিন। হয়তো আমি থাকবো না, কারণ যেইভাবে কইতেছেন জামাত ইসলাম করে, কয়দিন পরে আবার কিনা আমারও পাঠায় দেন কারাগারে, এত আর জানি না। তবে ধরে রাখবেন সবচেয়ে বড় খেদমত এটা। প্রতি বছর এখন তো 10 জন গড়ে হাফেজ হচ্ছে প্রতি বছর। এই ছেলেগুলো আবার দেখছি বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারাই একসময় বড় বড় আলেম হবে ইনশাল্লাহ। আপনি টিকাবেন কি দিয়ে ইসলাম?
আল্লাহর তো বক্তব্য, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যদি টিকাইতে হয় তাকে পড়তে হবে রব ভিত্তিক পড়া, যেই পড়ার শুরুতেই একটা বাচ্চা বুঝে নেবে আমার একজন রব আছে, যিনি আমার সৃষ্টি করেছেন। এই ছাড়া আমাদের বাচ্চাগুলো যখন আমরা মানুষ করতে থাকবো, তখন বাবা আর মাকে ভুগতে হবে সন্তানের জন্য, দুনিয়ায় আখিরাতেও ভুগতে হচ্ছে। তো হতাশ বাবা আর মা এখন তার সন্তান নিয়ে। ইসলাম আমাদের বাচ্চাগুলোকে এরকম করেছিল না। আমাদেরও এখন সেই দাওয়াত, আমাদেরকে বাচ্চাকে যদি বাঁচাইতে চাই তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওকে সবার আগে পরিচয় দিতে হবে রবের। তোমাকে তুচ্ছাতি তুচ্ছ পদার্থ থেকে এক রব সৃষ্টি করেছেন। বাবা তুমি আমাকে ভুলে যাও, কিন্তু তাকে ভুলে যাও না। আমাদের কত করুণ ইতিহাস ছিল জানেন। এক সময় এরকম তো আর ঘরে ঘরে মাদ্রাসা ছিল না। এই ভারতীয় উপমহাদেশ থেকেও আমাদের বাচ্চাগুলো পড়তে যেত মিশরে, ইরাকে, বসরা, সিরিয়ায়, সৌদি আরবে, বিভিন্ন শহরে আমাদের দেশ থেকে এই ভারতীয় মহাদেশের বাচ্চারা পড়তে যেত। তাতে এমনও ইতিহাস আমরা পেয়েছি, ছোট্ট বাচ্চাকে বাবা মারা গেছে, ইয়েতিম বাচ্চাটা, বিধবা নারী, তার বাচ্চাটাকে মা আলেম বানাইতে চান। বাচ্চাকে কয়েকটা টাকা দিয়ে পড়তে পাঠাবেন ইরাকের বসরা শহরে। কাদের সাথে যাবে? ব্যবসায়ী কাফেলা যায় ব্যবসার জন্য। সেই সময় দেশ থেকে দেশান্তরে ব্যবসা চলতো, ব্যবসায়ী কাফেলার সাথে বাচ্চাকে দিয়ে দিছে, তোমরা যাও তো ওই এলাকায় একটা মাদ্রাসা আছে, আমার বাচ্চাটাকে সেখানে হুজুরদের কাছে দিও, যে এই বাচ্চাটাকে যেন পড়ে তারা আলেম বানায়। আপনারা তো এখানে দিয়ে যান, আবার সন্ধ্যাবেলায় নিয়ে যান, তাই না? তা মা দিয়ে দিচ্ছেন কয়েকটা টাকা, গোজা জামায়, যাও এটা নিয়ে যাও। বাচ্চা ওখানে গিয়ে পড়েছেন হয়তো 15 বছর 10 বছর লেখাপড়া করেছেন, বড় আলেম হয়েছেন। আলেম হয়ে বাড়িতে ফিরে এসে মাকে আর পান নাই, মায়ের কবর পেয়েছেন। বিধবা মাকে পাননি। আপনাদের টুপি দাড়ি জুব্বার পিছনে হাজার হাজার আলেম, স্বার্থ থেকে ওলামায়ে কেরামের এই বিশাল অবদান ছিল। কিন্তু আমরা কি দেখেছি? ব্রিটিশ বিরোধী সংগ্রামে বহু আলেমকে শহীদ হতে হয়েছে। শাহাদাতে বালাকোটের শহীদের ইতিহাস আমরা আগে ছিল, বাঁচে ছিল, এখন আর পড়ে না, বাচ্চারা জানে না। সব জানতে জানতে সেই সবগুলো হারিয়ে গেছে। যদি আমাদের প্রজন্মকে বাঁচাইতে চাই, আমাদের বাচ্চাগুলো বাঁচাইতে চাই, তাহলে বাচ্চাদেরকে এমন একটা শিক্ষা দিতে হবে যে শিক্ষার ভিত্তি হবে রবের পরিচয়। আল্লাহ বলছেন, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ ভোলা মানুষগুলোর মতো অমুসলিম তোমরা হয়ে যেও না। যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হয়েও না। ফাআনসাহুম আনফুসাহুম, তোমরাও যদি আল্লাহ ভোলাদের মতো হয়ে যাও তাহলে তোমরা আত্মভোলা হয়ে যাবে, নিজেদেরকে ভুলে যাবে। তোমার বাচ্চা যদি তুমি আল্লাহ ভোলা বানাও তাহলে তোমার বাচ্চা তোমাকেও ভুলে যাবে। এটাই তোমাদের শেষ পরিণাম হবে, আর তাই হচ্ছে। সুতরাং সূরা আলাকের এই 5টি আয়াত যেখানে আল্লাহ পাক আমাদেরকে পড়তে বলেছেন এবং ভিত্তি দিয়েছেন তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার নাম ভুলে যেও না। থাকুক সবার নাম, সবার ইতিহাস, আমরা আপনাদের কারো ইতিহাস বাদ দিতে বলি না, কিন্তু কেন তার ইতিহাসে রবের ইতিহাস থাকবে না? কেন তার জীবনে ইসলামের স্মৃতিগুলো থাকবে না? কেন একটা সন্তান তার নবীকে অথবা তার খোলাফায়ে রাশিদিনকে চিনবে না? মুসলমানদের সন্তানরা এমনটা ধর্মের ব্যাপারে বোকা হবে কেন? আমাদের প্রশ্ন শুধু একটা জায়গায়। তো এই সূরাটাকে বেশি বেশি পড়েন, বোঝার চেষ্টা চালান। আর এই যে কোরআন অবমাননা একবার দুইবার নয়, বারবার হচ্ছে, এর পিছনে অবশ্যই কোনো না কোনো ষড়যন্ত্র আছে, এবং নাস্তিকরা এটা করে সারা দুনিয়ায়। যখন সুইডেনে করেছে একটা সংগঠন, এই সংগঠনটার দাবি হলো কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থের ব্যাপারে তাদের 4টা আপত্তি। কয়টা? ওনারা যে কারণে পড়াইছে, ইউরোপ তারা শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, তাদের আপত্তি কোরআনটাকে বাতিল করা উচিত, কারণ কোরআন মানবতা বিরোধী 4টা স্লোগান চালায়। 1, কোরআন গণতন্ত্র বিরোধী। 2, কোরআন ন্যায় বিচার বিরোধী। 3, কোরআন নারীর অধিকার বিরোধী।
4, কোরআন মানবাধিকার বিরোধী। আপত্তি কটা? ওই সংগঠনের আপত্তি হলো 4টা। 1 নম্বরে কোরআন গণতন্ত্র বিরোধী, 2 নম্বরে কোরআন ন্যায় বিচার বিরোধী। গণতন্ত্রের কথা বাদ দিলাম, কোরআন গণতন্ত্র বিরোধী। গণতন্ত্রের 3টা অংশের 1টার বিরোধী আর 2টার বিরোধী না। গণতন্ত্রের মূল কথা যেটা, জনগণ জনগণকে শাসন করবে জনগণের আইন দিয়া, এই তো গণতন্ত্রের দাবি। কোরআনের কথা হলো জনগণ জনগণকে শাসন করবে আল্লাহর আইন দিয়া। মানে গণতন্ত্রের 3টা, 2টার সাথে সংঘর্ষ আর 1টার সাথে সংঘর্ষ নাই। অতএব গণতন্ত্র বিরোধী, একথা সত্য। 2, কোরআন ন্যায় বিচার পরিপন্থী। নাউজুবিল্লাহ বলবেন না? তো পৃথিবীতে কোরআন ন্যায় বিচার না করলে ন্যায় বিচার করেছে কারা? 3, কোরআন নাকি নারীর অধিকারের বিরুদ্ধে। স্যার, কোরআন নাকি মানবাধিকারের বিরুদ্ধে। কেন মানবাধিকারের বিরুদ্ধে? একজন মানুষের অধিকার আছে, সে যার ইচ্ছা তাই তা বলতে পারে। সেখানে হুজুরে খেপে ওঠে কেন? একজনের ইচ্ছা, অধিকার, সে কোরআনটাকে পড়াইবে, সেটা তার অধিকার না? তাহলে আরেকজনের ইচ্ছা, তোমাকে সে খুন করবে, তাহলে সেটা তার অধিকার হইতে পারে না? এই কারণে তারা আন্দোলন করে। বোঝার চেষ্টা করেন, পুরোটা দুনিয়া ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করার জন্য শুধু কোরআনের বিরুদ্ধে আছে। আমরা শুধুমাত্র মাঝে মাঝে মিছিল মিটিং করি, প্রতিবাদ করা এটা জরুরি আমাদের জন্য। আল্লাহর হাবিব বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, কোন অন্যায় দেখলে সেটাকে ক্ষমতা দিয়ে পাল্টে দাও। কি দিয়া? হাত দিয়ে, মানে ক্ষমতা দিয়া। তো ক্ষমতাটা তো আমাদের হুজুরদের হাতে নাই। তো 1 নম্বরে যদি ক্ষমতাটা প্রয়োগ করা হতো যে এই কোরআন নিয়ে, নবীকে নিয়ে কোনো কটূক্তি করা হলে তার চূড়ান্ত বিচার, তাহলে এই রাস্তায় কেউ পা দিত না। ফামান লাম ইস্তাতা ফাবিলিসানি, যদি ক্ষমতার বলে তুমি এইটাকে পাল্টাইতে না পারো, তাহলে জবান দিয়ে পাল্টাও, তুমি এর বিরুদ্ধে কথা বলো, সোচ্চার হও। এই অধিকারটুকু এখনো আছে, তাই আমরা করছি। অতএব এটা হলো অন্যায়ের প্রতিবাদ করা, এটা অন্যায়, মানুষকে এ ব্যাপারে সচেতন করা। সেজন্য এটা যে হুজুর এটা নিয়ে যে বক্তব্য, বিশ্বনবী বলেছেন অন্যায় দেখলেই তুমি ক্ষমতা দিয়ে পাল্টাও, না পারলে জবান দিয়ে এটার বিরুদ্ধে লাগো, এটার ব্যাপারে প্রচারণা চালাও, বক্তব্য দাও। আমরা সেই কাজটি করছি। তো আমরা সেই লক্ষ্যে আগামীকালকে শনিবার সকাল 9টায় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল ওখান থেকে। তো আপনাদেরকে দাওয়াত জানিয়েছি, সকাল 9টায় আপনারা উপস্থিত থাকবেন। হয়তো ঘন্টাখানেক একটা প্রোগ্রাম হবে, এরপরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ করা হবে। আমাদের কাজ হলো সরকারের কাছে দাবি জানানো, মুসলিম জনতাকে এ ব্যাপারে সচেতন করা যে ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে এটা চলে। এই জন্য আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সূরা আলাকের এই 5টি আয়াতের শিক্ষাকে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন।